কোনো ব্যবস্থা নাই। হজের বিধান হলো স্বামী স্ত্রী পৃথক হয়ে যাবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কাপড়ের কাপড় পরলেই তো সব শেষ। হজে যাওয়ার সময় স্ত্রী থেকে বিদায় দিতে হবে, দাবি ছাড়াই দিতে হবে। হজে যাওয়ার আগে ছেলে মেয়েদের সকল হক বন্টন করে দিতে হবে। কারো হক বন্টন ছাড়া যদি হজে যান, যদি মৃত্যু হয়, কিয়ামতের ময়দানে হকুল ইবাদ জন্য আপনি আল্লাহর কাছে গ্রেফতার হবেন। তো দরবারে আসার পরে স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যে কদিন থাকেন এই সম্পর্ক করা যাবে না। তবে যারা দরবারের খেদমতে আছে তাদের জন্য ভিন্ন বিষয়, যদি মুর্শিদ কেবলার নির্দেশ থাকে। আচ্ছা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি না থাকে তাহলে কি প্রেম প্রীতি করা যাবে? হ্যাঁ, অনেককে দেখি তো চলাফেরা করি, মেয়ে ছেলে অল্প বয়সী না, বুড়াও দেখি ওই যায় দোকানের সামনে পান খায়, আবার চিকনে চিকনে কথা বলে। কথাই বোঝা যায় এরা স্বামী স্ত্রীরা অন্য রকমের ভাব। এটা কোনটা? এটা কি সুরুশ্বরীর আদর্শ? হ্যাঁ, কেউ বলে এটা কি ইসলামের আদর্শ? এটা কি কোরআনের আদর্শ? কোনটা? এটা কোনটা? কেন এই অংশ এখানে? এখানে তো আপনার সুরুশ্বরীর প্রেমে মেয়ে লোকেরও মুর্শিদ ইকবাল নুরী, স্বামীরও মুর্শিদ ইকবাল নুরী। এখন তো পতির কাছে আসছেন, এই প্রেমেই তো থাকবেন, সুরুশ্বরীর প্রেমে তো থাকবেন। সেখানে আবার অন্য প্রেম কেন? স্ত্রী গর্ভে পতির জন্য আবার এখানে থেকে কন্ট্যাক্ট করে তোমাদের বাড়িতে যাবো অমুক দিন। আবার বাবা আপনারা তো দেখি না, দেখবে থেকে তোমার ভিতরে তো অন্য প্রেম, কিন্তু মুর্শিদ পাইবে কিভাবে? বায়াতের শর্ত সকল প্রেমকে বিচ্ছিন্ন করে মুর্শিদ প্রেমকে জাগরণ ঘটাইতে হবে, তাইলে আপনার মুরিদ হবে। ওই যে হাতে হাত দিলেন, মুরিদ হইলেন, তোবা করলেন, শুরু শুরু করতে এটা মুরিদ না, এগুলো এক ধরনের ইয়ে আর কি। এটা হইলো মারি মারি মারি, আবার পয়স পায় না, মুর্শিদ পায় না, ধোঁকাবাজ। এগুলার জন্য হলো দরবেশী সম্মিলনের যে ফয়েজ রহমত, এটা আপনারা আমরা পাবো না। তো বাবা জালাল নুরীকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা এই দরবেশী সম্মিলন আপনি এত সুরে এত ওরস আছে, দরবেশী সম্মিলন করলেন কেন? বলে বাবা রে হারামখোর, এই দরবেশী সম্মিলন আসলে অনেক দরবেশরা জাহিরি বাতিনি ভেবে আসবে, সুরেশ্বরীর প্রেমের বাগানটা আরো কি হবে? প্রেমময় হবে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখি সুরেশ্বরীর প্রেমময় হয় কেমনে? করিম তো রহিমের প্রেমে এখানে বসে পানের দোকানে, নাহলে ওই রুমের ভিতরে মুর্শিদ কেবলা এখানে বসে রয়েছে, সে সুন্দর করে রুমের মধ্যে নাক টেনে ঘুমাইতেছে। এটার নাম প্রেম? যাই হোক, সেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলে সকল সৃষ্টি আল্লাহ তাসবিহ করে আর আল্লাহ মুহাম্মাদের তাসবিহ করে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহ কার তাসবিহ করে? মুহাম্মাদের। কথা বুঝেন? মুহাম্মদ কে? আমাদের রাসূল। তিনি এখন জাহিল নাই, বাতেনে আছেন, কর্তা করতেন মদিনায় মুনাওয়ারায় রওজায়। তাহলে তিনার বাহির থেকে রিসালাতকে বহন করতেছে বাবা ইকবাল নুরী। বাবা তাহলে মুর্শিদ নবীর পুত্র, কার পুত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের পুত্র? নূরী পুত্র, রূহী পুত্র, আদর্শিক পুত্র, জিসমানি এবং রূহানি। বলেন সুবহানাল্লাহ। আওলাদে সুরেশ্বরী, আওলাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই বাবা ইকবাল নুরী দেখলে জালাল নবীকে দেখা হবে।